হ্যালো বন্ধুরা, আজকে একটা অন্য রকমের চিংড়ির মালাইকারি শেখাবো। হ্যাঁ, চিংড়ি মহারানী মালাইকারি। চিংড়ি মহারানী মালাইকারি এটা মিডিয়াম সাইজ চিংড়িতেও খুব ভালো করা যায়। সবসময় যে গলদা চিংড়ি দিয়েই মালাইকারি হবে এটা নয়, কারণ বড় গলদা চিংড়ি সবসময় বাজারে আমরা পাই না। তো মিডিয়াম সাইজ চিংড়ি দিয়েও খুব ভালো এই চিংড়ি মহারানী মালাইকারি করা যায়। এই মালাইকারিটা বানানোর জন্য লাগবে টুথপিক, কারণ চিংড়িগুলোকে টুথপিক দিয়ে যদি ঢুকিয়ে রাখো, যেরকম আমি ঢোকাচ্ছি, তাহলে চিংড়িগুলো একদম স্ট্রেট হয়ে থাকবে, গুটিয়ে ছোট হয়ে যাবে না। প্রথম। দ্বিতীয়ত, এই মালাইকারি, এই চিংড়ি মহারানী মালাইকারি রান্না করার জন্য কিন্তু কোনো রকম নারকেলের দুধের প্রয়োজন নেই। নারকেলের দুধ ছাড়াই এই চিংড়ি মহারানী মালাইকারি হবে এবং সেটা খেতে অসাধারণ হয়। তোমরা এই রান্নাটা করে একবার খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করবে যে কেমন লেগেছে, আমাকে অবশ্যই জানাবে। এবার চলে এসে রান্নাতে। এই রান্নাটা আমি খেয়েছিলাম একটা সি বিচেতে, আমার খুব ভালো লেগেছিল এবং আমি গিয়ে ওখানে রেসিপি জেনে তারপরে আমি বাড়িতে ট্রাই করেছিলাম এবং আমার রান্নাটা খেয়েও দুর্দান্ত লেগেছিল। তো এই রান্নাটা করার জন্য প্রথমে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, এই রকমভাবে মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগবে আমার একটা গোটা পেঁয়াজ আর 10টা রসুন কোয়া। পেঁয়াজ আর রসুন আমি বেটে নিয়েছি। আর একটা জায়গায় লাগবে কাজু বাদাম। দেখো পরিমাণটা, কাজু বাদামের আমার 2 বড় টেবিল স্পুন কাজু বাদাম লেগেছে। 1 টেবিল স্পুন নিয়েছি আমি পোস্ত। আর লাগবে হাফ টিস্পুন, আর টিস্পুন 1 টিস্পুন নিতে পারো, অথবা হাফ টেবিল স্পুন হচ্ছে সর্ষে দানা। কাঁচা লঙ্কা একটা দিয়ে আমি এটা বেটে নিলাম। কড়াই সর্ষের তেল দিলাম, তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম। দিয়ে গোটা গরম মশলা মানে লবঙ্গ, দারচিনি, এলাচ, এইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো, একটা গোটা টমেটো, এবং টমেটোটা যথেষ্ট বড়। যদি পরিমাণ তোমাদের বেশি থাকে তাহলে তোমরা টমেটোর সাইজটা আরও 2 টমেটো দিতে পারো। আর এই রান্নাটা আমি বলছি যেটা আমার যে পরিমাপটা হচ্ছে সেটা হচ্ছে আমার 400 গ্রাম চিংড়ির জন্য এই পরিমাপটা। এবার আমি এই তেলেতে পেঁয়াজ রসুন বাটা যেটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এতে আমি আদা বাটাটাও দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে মশলাটা কষাবো। এই মশলা কষাতে কষাতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লঙ্কা, কাঁচা লঙ্কা, তোমাদের যদি ঝাল আরও বেশি ঝাল খাও তাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। তবে চিংড়ি মহারানী মালাইকারি খুব ঝাল ঝাল হয় না, যেহেতু মালাইকারি নামটা রয়েছে সেহেতু একটুখানি ঝাল কম, একটু মিষ্টির দিকটা একটু বেশি থাকে। তো সেই জন্য আবার এটাও না যে খুব মিষ্টি মিষ্টি হয়, সেরকম না। অল্প নোনতাই হবে, ঝালই হবে, বাট টেস্টি হবে আর কি, এক কথায় বলতে গেলে। এইটা রান্না করতে গেলে একটুখানি নুন যেমন আমরা দিচ্ছি পরিমাণ মতো, তেমন সামান্য একটু চিনি কিন্তু দিতেই হয়, সেটা তোমরা জানো ভালো করে এই রান্নার জন্য। তো এখানে একটুখানি চিনি দিয়ে দেবে, সেটা হচ্ছে ছোট টিস্পুন যদি বলো তাহলে 1 টিস্পুন চিনি দিতে পারো। আর নুনটা দিচ্ছ আন্দাজ মতো। এই মশলাটা দেখো তেলটা ওপরে ভেসে উঠছে, তখন তুমি ওই কাজু বাদামের বাটার যে মিশ্রণটা সেইটা ওখানে মিশিয়ে দাও। যে দেখো তেল ভেসে উঠেছে দেখতে পাচ্ছ, তার মধ্যে আমি কাজু বাদাম বাটার যে মিশ্রণটা সেইটা কিন্তু দিয়ে দিচ্ছি। মনে রাখবে কাজু বাদামের সাথে কিন্তু সর্ষে আর পোস্ত আর একটা কাঁচা লঙ্কা বাটা আছে। এইটা আমি দিয়ে এই একসাথে মশলাটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা আমার রেডি হয়ে গেল। এবার এই গ্রেভিটা তুমি শুধু চিংড়ি মাছ কেন, অন্য কিছুর সাথেও যায়, এই গ্রেভিটা অসাধারণ খেতে লাগে। তো এই গ্রেভিটা তৈরি হয়ে গেল। এইবার এই গ্রেভির মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছ দেওয়ার পরেই সামান্য একটু জল দেবো, এবং জল দিয়ে জাস্ট 5 মিনিটে চিংড়ি মাছ ফুটে যাবে। 5 থেকে 6 মিনিট চিংড়ি মাছ ফুটে যাবে, রান্না রেডি। দেখো আমি সার্ভিং করছি চিংড়ি মাছের উপর এই গ্রেভিটা আবার একটু দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে তো গ্রেভি ছিলই, আবার আরেকটু গ্রেভি আমি চিংড়ি মাছের উপর দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। রান্নাটা খেতে অসাধারণ, তোমরা প্লিজ একবার ট্রাই করো। টাটা।